মনে হচ্ছে কি ভাইজান জানেন পুরা ঘটনাটা দিবার সাজানো। ওই যে মুকলেশ দিবারই লোক, দিবারে টাকা দিয়া বিটি ভাইয়ের নাম কইতে কইছে। দেখো গুড্ডি, দিবারে তুমি পছন্দ করো না ভালো কথা, কিন্তু দিবারে নিয়ে কোনো রকম উল্টাপাল্টা কথা কইবা না। ভাই মনে আমার ভুল বুঝতেছেন। আমি মোটেও তোমার ভুল বুঝতেছি না। আমি দীর্ঘদিন যাবৎ তোমার কর্মকাণ্ড লক্ষ্য করতেছি। দিবারে নিয়ে তুমি যা করতেছো সেটা কিন্তু ঠিক করতেছো না। নেহাত তুমি আমার বোনটারে ভালোবাসো, সেই জন্য তোমার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিতেছি। কি কমু ভাইজান আপনার এখন মানে জাগা পুলিশের কাছে আবার এই সমস্ত কথা কও নাই তো? না না কি কোন ভাই, আমি এত বোকা পুলিশটাকে লিয়ে কইতে যাবো? শুধু আপনারে বলছি। পুলিশ তার মতো করে তদন্ত করতেছে, তদন্ত করতে দাও। এই তদন্তের মাঝখানে কিন্তু কোনো কথা কইতে যাবে না, বুঝছো? জি জি ভাইজান। আচ্ছা দিবারে টেডি ঘরে নিব না, কি কয় ও? না আসলে এই ব্যাপারে আমি কোনো কিছু জিজ্ঞাসা করিনি ভাইজান। জিজ্ঞেস করো নাই কেন? সে তো তোমাদের বাড়ির বউ, আর কতদিন সে বাইরে বাইরে থাকবো? হ্যাঁ, সে এখন চেয়ারম্যান হয়েছে, তার নিজের বাড়িতে থাকা দরকার। আচ্ছা ভাইজান আমি ওই টেডির সাথে আলাপ করবো এই বিষয় নিয়ে। তাড়াতাড়ি আলাপ করো। এটা তো তোমার নিজের উদ্যোগেই তার সাথে কথা বলা উচিত ছিল, সেইটা না এখন আমার কওয়া লাগবো। না আসলে হচ্ছে কি দিবারে নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। ভাইজান আমার মনে হয় কিছু ঘটনা আপনার জানা দরকার। আমি অনেক কিছুই জানি, দিবা আমারে সব কইছে। ভাইজান আপনি তো তার দিক থেকে শুনছেন, এক সাইডে শুনছেন, মানে আরেক দিকে যদি না শুনেন তাহলে তো আপনি আসল ঘটনাটা বুঝতে পারবেন না। আমার যা বোঝার আমি বুঝে গেছি। তাইলে তার কথা নেই ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা কনের তাড়াতাড়ি করবি, আমার কোনো টাইম নাই। আচ্ছা ঠিক আছে, কই যান? শাহবাজপুর? হ্যাঁ শাহবাজপুরি যাইতেছি। না এখন যাবেন না। কেন? শাহবাজপুরে আমাকে যে ফাটা বোরহানকে পাঠাইছে ওই যে বুঝতে পাই ওসিরকে ফোন করার। ভাই ভাই কিসব কথা কইতেছিস? আমার ধারণা বিডি সাহেব এই কাজটা করাইতেছে। তোসিরন তো তার কাছ থেকে টাকা নেয় যে ইলেকশন করছে, তারপর ফেল করছে না। ভাই আপনি একটু কাজ করেন, তোসিরন একটা ফোন করে সাবধান করে দেন, নইলে কিন্তু। আরে ফোন ফোন ধরতে এতক্ষণ টাইম লাগে কেন তোমার? কি করো মানে? শোনো, বাড়তি কথা কখনের টাইম নাই। খবর করলাম ভালো না, ওই যে ফাটা বোরহান ওই করলাম গেছে তোমার এলাকায়। ওরে নাকি গুড্ডি তালুকদার পাঠাইছে তোমারে ফালাইয়া দেওয়ানোর লেগে, মানে মার্ডার করানোর লেগে। হা হা হা, লোকজন জোগাড় করো, লোকজন জোগাড় করে রেডি হয়ে যাও। পরে আবার ফোন দেবো নে। ঠিক আছে ঠিক আছে। ওই বাবা, তুই যে ইনফরমেশন দিলি ঘটনা সত্যি তো? ভাই আমি আজ পর্যন্ত আপনার এমন একটা খবর কি দিছি যেটা মিস হয়েছে? পেঁচাইন্না কথা তুমি বাদ দাও। তুমি এখন বকুলপুরে যাও, বকুলপুরে দেখো গুড্ডি তোর লগে কথাবার্তা কইয়া বৃত্তের খবর কি এই খবর বাইর করন যায় নাকি? আর তোসিরনের যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি এতি মরে যাবো। এটি মরবেন কে? আরেকটা জোগাড় করে দেবো। ওরও বেটা কি এর মধ্যে কি হন, আমার কি মনে হয় বেকা তোসিরন রে খুন কইরা গুড্ডি তালুকদার পুরা দায়ভার বিটি ভাইয়ের কান্দে চাপাইতে চাইতেছে। এইটা গুড্ডির একখানটি রিক্সবাজি। ও ভাই এটা হইতে পারে। আমার গুড্ডি ভাইয়ের কিন্তু গিটে গিটে বুদ্ধি। ভাই আপনি একটু ভাবি রেখেন যে সে যেন গুড্ডি ভাইয়ের সাথে বেশি না মিশে, মানে আপনি মিষ্টি টিস্টি দিয়েন না আর কি, পাওয়া যায় না তো। ভাবিরে নিয়েও যদি গুড্ডি ভাই আবার এরকম কিছু লইয়া যাক নে না কা নিলে তো আমি বাইচা যাই। হালায় হগুনের জান লইয়া দুনিয়াতে আইছে, এই মরে কিন্তু মইরা যায় না। আরে দূর ভাই কি যে কন্যা আপনি এই সমস্ত। আরে না কয়া কি করো? এই যে মৃত্যু কামনা করি কি এমনি এমনি? মানুষে মনে করে মুসলিম সরকার বাবা কত সুন্দর সে দাম্পত্য জীবন যাপন করতেছে, কিন্তু আসলে যে কি সেটা তো আমি জানি বেটা। কইলে তো মুখ খারাপ হয়ে যাবে। এখন কবি যে ভাইয়া সমস্ত কি কথা কয়, যাগা হেগুলি বাদ দে তো মিজাজ মুজাজ করলাম খারাপ আছে কি, এর মধ্যে কি ঢুকাই দাস তুই? তুই একটু সামনে বাইরে দেখ, খোঁজ খবর কি, আমার তো টেনশন বাইরে যাইতেছে জানা। আরে আ কইরা কি দেখস, আগ বাইরে দেখ। আচ্ছা ঠিক আছে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
তুমি নাকি ঘর খুঁজতেছো? না মানে আর কয়দিন তোমার এখানে পড়ে থাকো নিজের কাছে কেমন। ও, তোর তো দিন ঘুরে গেছে না? মানে তাই তো মনে হইতেছে। ইলেকশন জিতছো, কয়দিন পরে দায়িত্ব পাবা, তোমার তো আর কষ্টের দিন থাকবো না, তাই না? এইভাবে কথা কইতেছো? না কয়া কি করো? ঘর খোঁজার আগে একবার তো অন্তত করে জানাইবা, তা না? কয়দিন ধরে আমার মনে হইতেছে ফুপু আমার এখানে থাকাটা ঠিক পছন্দ করতেছে না। সে যদি পছন্দ নাই করতো, সে মুখ ফুটে তোমার সেটা কইতো। না আসলে থাকবো, তুমি যদি থাকতে না চাও আমরা তো আর তোমার জোর করব না। সেইটা না, হয়েছে কি আমি তো দিনের পর দিন তোমাকে এখানে থাকতেছি, খাইতেছি, তোমরা তো আমার কাছে টাকা পয়সা কিছুই নাও না। আমার নিজের কাছে কেমন লজ্জা লাগে। এই কথাটাও তো আমগরে মুখ ফুটে আগে কইতে পারতা। আসলে ভুল হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছিল এইসব কথা শুনলে তোমরা রাগ করবা, ঘর ভাড়া দিতে চাইলেও নিবা না, তাই। আচ্ছা ঠিক আছে, আপাতত ঘর খুঁজুন লাগবো না। আমি ফুবুর লগে কথা কই, দেখি ফুবু কি কয়। ঠিক আছে। কোনো খবর পাইছেন বোরহানের? ধরা খাইলো কিনা কে জানে। মনে হয় ধরা খাইছে, একটু আগাই যাবেন নাকি? না না না, আরে ধরা খাইলে তো বোরহান আমাকে নাম কয়ে দিব, তখন কইলে কইব, কেউ বিশ্বাস করবো না। কারণ হলো আপনারা আমার সাথে তসরিনের কোনো বিরোধ নাই, বরঞ্চ আমরা কইতে পারবো খলিল তসরিনের মারার চেষ্টা করছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক কইছেন। আচ্ছা একটা কথা কম তো, খলিলের ব্যাপারে কি করা যায়? মুসলিম কইতেছিল। মুসলিম ভাই যাই হোক, আপনি খলিলের কাছ থেকে দূরে সরে আসেন। খলিল আসলে সুবিধার পোলা না, ও সুযোগ পেলে আপনার ক্ষতি করে দিব। ও ভালো না বলে নিগাররে বিয়ে করতে চাইতেছে না। এইটা হইতে পারে। ওই সব বোরহান আইতেছে। তসিরনের কি খবর? মরছে ও? আরে না, আমি তো শাহবাজপুরে ঢুকতেই পারি নাই। শাহবাজপুর ঢুকার মুখে লোকজন দেখি পাহারা দিতেছে। আমি দূর থেকে অবস্থা দেখা আর রাখাই নাই। আমার কাছে অবস্থা অনেক খারাপ মনে হইতেছে। মনে হইছে তসিরনকে আগের থেকে জানাই দিছে। এই কামটা একমাত্র মুসলিম সরকারই করতে পারে। আরে কি করবে, মুসলিম সরকার জানবি না। আরে আপনি তো মুসলিম সরকারের ভালো করে চিনেনই না। ওর গিরায় গিরায় শয়তান পাস করে। তসিরন ওর ক্যারেক্টার জানে বইলা শুধু। না না, সেটা বুঝতে পারছি, কিন্তু এই খবর জানলো কেমন করে? কি হয়েছে কি? তুই গ্রামের মানুষকে কয়ে বেড়াইতেছস আমি দিবারে রাখতে চাইতেছি না। আমি তোরে কখন কইলাম যে আমি দিবারে রাহুম না? সব কথা না কোয়া লাগে না, আচার আচরণই বোঝা যায়। বাবারে বাবা, মেলা বড় জ্যোতিষ হয়ে গেছে না? কোনের আগেই বুঝা ফেলাইতেছো? এত ঘুরে পেছায় কথা কোনোর তো কিছু নাই ফুপু। আপনি কি করতে চাইতেছেন? আপনি কি দিবারে রাখতে চাইতেছেন? রুহি চাইতেছে। তার মানে কি দাঁড়াইলো? আপনি চান না? ওই তোরে আমি কখন কইলাম যে দিবারে রাখতে চাইতেছি না? বেশি বুঝে এইসব রঙ করা বাদ দে। দিবারে নিয়ে তোরা বহুত কিছু করছস, ওরে বাড়ির থেকে বাড়ি করছস, ওরে মাইরে ফালাইতে চাইছস পর্যন্ত। এই যে পরে যে কথাটা কইলেন মারতে চাইছস, এটা পুরাই ফাউল কথা কইলেন। আমি কোনোদিন দিবারে মারতে চাই নাই। আমারে বাংলা বুঝাস না গুড্ডি? তুই কি মনে করিস নিজেরে অনেক বড় চালাক? তুই হন ওই বিড়ির ফ্যাক্টরিতে যেখানে বসে তোরা ষড়যন্ত্র করিস, ওখানে আমার 4 জন মানুষ আছে, সব খবর পাই আমি, খালি কিছু কই না। সব কিছুর মূলে হচ্ছে তুই। ওই বিটি হারামজাদারে পিটাই আমি এলাকা ছাড়া করি। পারলে আপনি গিয়ে পিটান,
তো এগুলি আমারও শুনাইতেছেন কেন? কেন কইতাছি বুঝোস না? হন, চোখ বন্ধ করে থাকি না কইলাম, সব বুঝি। একটা কথা তরে কই, ফুয়ারার যেন কিছু না হয়। ওর আবার কি হইব? এটা তুই জানোস, তুই ফুয়ারার কিছু হইলে কিন্তু আমি তরে ছাড়ুম না। হ্যাঁ, ওর কিছুই হইব না। উগান্ডারে আমার কেন জানি মনে হয় ফোয়ারার ব্যাপারটা মুসলিম সরকার ঘটায় নাই। ধর বেটা, হাজারে কথা কইস না। মুসলিম সরকার ছাড়া এই ঘটনা কিটা ঘটাবে? এই ফোয়ারার কোনো শত্রু আছে? ফোয়ারার কোনো শত্রু নেই। এই একটাই শত্রু, মুসলিম সরকার। মুসলিম সরকার ফোয়ারার কারণে হারিয়ে গেছে, এই জন্য ওর উপরে সেইতে মেয়েতে এই ঘটনা ঘটাইছে, আর কিছু না। ইলেকশনে না কেউ কাউরে হারাইতেও পারে না, কেউ কাউরে জিতাইতেও পারে না। যে ভোট বেশি পায় সে জেতে, যে কম পায় সে হারে। কেউ কেউ ক্রেডিট নিয়ে লেয়া কয় যে আমি জিতাইছি, আর কেউ কেউ ভাব নিয়ে লেয়া কয় আমি হারাইছি। আসলে কোনোটাই সত্য না। কিন্তু মুসলিম সরকার তো মনে করতেছে যে ফোয়ারার কারণে হারছে। ওরাও তো এটা মনে করে মনে মনে খুশি হইতেছে। এ বাকা, বেশি তেনা পেঁচাইস না। কি বলতে চাচ্ছিস সেটা পরিষ্কার করে কর না। ওর বাবারে যেটা আমি কইতে চাই সেটা তো আমি পরিষ্কার করে কইছি। তার মানে মুসলিম সরকার এটা করে নাই? না, মুসলিম সরকার এত কাঁচা লোক না যে এত বড় ভুল সে করবে। তারে ফাঁসানোর লিগা কেউ একজন এই কাজটা করতেছে, এবং সেই লোকটা কে হওয়ার সম্ভাবনা বেশি জানো? কিরা? আসলাম মৃধা, সুলেমান মৃধার ভাই। সে কিছু একটা কইরা আলোচনায় আসছে যাইতেছে। মন গড়া কথা শুরু করে দিচ্ছে। মন গড়ার কথা না, আমি যেটা কইতাছি সেই ব্যাপারে আমি 230% নিশ্চিত। তাহলে কি সীতাবাই হতে পারে? আমি ঠিক জানি না, আবার হইতেও পারে জানোস। সীতাবাইয়ের তখন মরা মরা অবস্থা, মরার আগে হয়তো শেষ কামড়টা দিয়ে যেতে পারে। আপনি কি ওই পোলার মুখ দেখতে পারেন নাই? না, দেখতে পারি নাই, মুখোশ পরা ছিল তো। ও, এইটা মুসলিম সরকারের কাজ। ফোয়ারার কারণে ভোটে জিততে পারে নাই, এর লিগে ওরে খুন করতে হয়েছিল। আপনি ফোয়ারারে ওই বিড়ি ফ্যাক্টরিতে চাকরি করতে কইছিলেন কেন? এটা কি আমার অপরাধ? আপনি তো এর আগেও বকুলপুরে 3টা মাইয়ারে ওই বিড়ি ফ্যাক্টরিতে চাকরি দিছিলেন। তার মধ্যে 2টা মাইয়া ফিরে আইছে। তারা অভিযোগ করছিল যে ওই বিড়ির ফ্যাক্টরিতে মাইয়াগো গায়ে হাত দেওয়া হয়। আরে কি অদ্ভুত কথা কইতেছো! তাহলে কি বিড়ির ফ্যাক্টরি এতদিন চলতো? বন্ধ হয়ে যেত না? আরে এতদিনে তো ফ্যাক্টরি ঘিরা ফেলাইতো। আর তুমি কইতেছো যে কোনো কথা কওয়ানোর আগে চিন্তা ভাবনা কইরা কইতে। ওই 3টা মাইয়ার মধ্যে 2টা মাইয়া যা কইছে আমি আপনার সেটাই কইলাম। তুমি কি চিনো ওই মায়ের দুটারে? চিনুম না কেন? আতিয়া আর কুলসুম। ওরা কিন্তু মানুষের বাড়িতে কাম নিয়েও কইছিল, গায়ের মধ্যে হাত দেওয়া হয়েছিল। ওরা আসলে কামচোরা, এটা খুব স্বভাব। গায়ে বাতাস লাগে খালি ঘুরে বেড়াইবো। যখন দেখবো পেটের মধ্যে খাওয়ান নাই, ঘরে চাল নাই, তখন মানুষের বাড়িতে গিয়া কাজ নিব। কয়দিন পর কাম থেকে চলে আসবো, পেট যখন ভরে যাবো, এরপর আইসা একবারে বদনাম দিব। আবার বিড়ির ফ্যাক্টরিতে যদি খারাপ কিছু হইতো তাহলে ওরা চলে আইতো। আমি চাইছিলাম ফোয়ারারে একটা ভালো চাকরি দিয়া ভালো পদে দিতে, 10,000 টাকা বেতন। ওয়ার্কার যারা আছে তাও বেশি না, খালি সুপারভাইজিং এর কাজ করব। খাটনির কাম না, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু চেয়ার টেবিলে বসা কাজ। মন্টু আর একটা বিয়া করছে, জামাই থাকে না, মাথার উপরে ছাদ নাই, এই জন্য চাকরির কথা আমি কইছিলাম। তুই কি বুঝতে পারছিস বাকা? তুই 2টা ঘটনা ঘটছে। জি ভাই, অনেকেই সন্দেহ করতেছে যে ইলেকশনে ফেল করছে, এর লিগে বোধহয় মুসলিম সরকার এই কাজটা করতেছে এলাকার মধ্যে ওই যে আইন শৃঙ্খলার একটু অবনতি ঘটানোর জন্য। আমার তো মনে হয় না। আমার মনে হয় এই কাজটা করতেছে হইলো বিড়ি ফ্যাক্টরির মালিক আছে না বিটি, সে। আর এই ধারণা কিন্তু দিবারও। এইখানে তো একটা প্রশ্ন থেকে যায়, ফোয়ারার লগে বিটির শত্রুতা কিসে? হ্যাঁ, ওই যে কেমনে কই, ওই যে ভাবি আছে নে। বুঝতে পারছি। কোন কি সমস্যা? ভাই, ওই যে বিটির সাথে যে মুসলিম সরকারের সম্পর্ক, এটাও কিন্তু একই কারণ। আরে বুঝতে পারছি তো,
মুসলিম সরকারের বউ কি এসব জানে? সব জানে ভাই, সে সব জানে, সে খালি গাপটি মেয়েরা থাকে। মুসলিম সরকার যে এবার ফেল করছে তার অন্যতম কারণ কিন্তু লীলাবতী সরকার। কস কি? জি ভাই, সে যত জায়গায় গেছে সব জায়গায় আমাকে দিবার কথা বলছে। মুসলিম সরকার জানতে পারে নাই? মনে হয় না, জানলে তো মাইরেই ফেলাইতো। তা তুই কেমনে জানলি? আমার নেই তো সব কিছু করছে। খবরদার খবরদার এই কথা কাউরে কবি না, তাহলে কিন্তু লীলাবতী বিপদে পড়বো। না না, তা আমি কম। গুড গুড। খলিলের গতিবিধির উপর নজর রাখছিস তো? সে আবার দিবার বিরুদ্ধে কিছু করে না তো? তা করে না, কিন্তু ঝামেলা তো এলাম যে বোরহান রে নিয়া। বোরহান তো সারাক্ষণ ওই দিবার ওখানে যা পড়ে থাকে। বোরহানের জন্য এত কিছু করা তোমার ঠিক হয় না। আরে আশ্চর্য, আমি আবার কি করলাম? তুমি স্বীকার করো না কেন? আদালতে দোষ প্রমাণ হয় নাই বলেই তো বোরহান মুক্তি পাইছে। শুরু করছেন আপনি? হ্যাঁ, ফরারে খুন করার জন্য লোক পাঠিয়েছিলেন কি জন্য? আমি করছি। ও হ্যাঁ, ফরারে খুন করার জন্য লোক পাঠিয়েছিলেন কি জন্য? কারে কি সব কথা কইতাছিস তুই? তোর হুশ বিশ ঠিক আছে তো? আমি হুশ বিশ ঠিক করে কথা বলতেছি। নির্বাচনে হারার পরে আপনি মনে করছিলেন যে ফরার কারণে হারছেন, এই জন্য আপনি ওরা খুন করার জন্য লোক পাঠিয়েছেন না? এই পচা কাম মুসলিম সরকার করে না। আরে বেটা, জামাই ছাড়া একটা মায়া, ও তো এমনিই মরে গেছে, ওরে আবার আমি কি মারুম? আরে সেই ক্ষতিও তো আপনারা করছেন, আপনার শালি করছে। স্বামী তৈরা রাখা জানতে হয়। গরম ভাত ধোয়া উঠতে থাকবো, বাতাস দিব, স্বামী সামনে বইব, গামছা দিয়া মুখ মুছাইয়া দিব, একটু সলসা তৈরি কইরা স্বামীরে দইরা রাখতে হয়। খালি পায়ে সালাম কইরার পদে লেহন কইরা জামাইরে দইরা রাখুন যায় না। আপনি আমার উল্টো পাল্টা বুঝেন না তো, আপনি অপরাধ স্বীকার করেন। অপরাধ স্বীকার করবো কার কাছে? তোর কাছে। আর ওই বেটা, আমি তো অপরাধ করি নাই। আর অবশ্যই আপনি অপরাধ করছেন। আপনি পড়া সংসার নষ্ট করছেন, ওরা খুন করার জন্য লোক পাঠাইছেন। পরে আমি বারবার কইতেছি না যে আমি এই কাম করি নাই? মুসলিম সরকার এই সমস্ত পচা কাম করে না। ওই মুসলিম সরকার কুডি মাছ মারে না। মুসলিম সরকার মারলে পাঙ্গাস, রুই, কাতলে গুলি মারে, বুঝছো? আর পড়া তো একটা আইটেম গার্ড, পরে আমি আইটেমের কামে লাগাইছি। এবারে আমি আমাকে বাড়িতে নিতে যেতেছি। তুই কেন? তোর ভাই কই? না, সবাই তো কয় আমার লিগে বলে সব ঘটনা ঘটছে আমি দায়ী, এর লিগে আমি নিয়ে যেতে যেতেছি। অনুতাপ শুরু হয়ে গেছে? ক্যান্সার ধরা পড়ছে নাকি? কি সব উল্টা পাল্টা কথা কইতেছে? ক্যান্সার ধরা পড়বো না, মানুষ তো সহজে অনুতপ্ত হয় না। যখন দিন ফুরিয়ে যায়, বুঝতে পারে, তখনই অনুতপ্ত হয়। তোর কি দিন ফুরিয়ে যাইতেছে নাকি? কি কোন উল্টা পাল্টা? আপনার সাথে সহজ স্বাভাবিকভাবে কথা কইতে চাইলেও তো কথা কওয়া যায় না। মনে হইব না কেন? তগবাড়ি যত ঝামেলা, যত অশান্তি তো তোর কারণেই। এটা কি তুই বুঝতে পারস? এখন আমি আপনার কোনো কথারই জবাব দেব না। জবাব থাকলে তো দিবি। ধরেন তাই, এখন দিবার কি করবেন? কি আর করুম? দিবা যাইতে চাইলে যাইবো, আমরা তোর জোর করে ধরে রাখবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা কথা শোন, ওই যে ফুয়ারারে যে তুলে নিতে আইছিল, হ্যাঁ নামটা জানোস? না, নাম জানি না। মফিস। হালুম ফাইজলামি করেন না? মনের মধ্যে অনেক ফুর্তি আছে। ফুর্তি খালি উথাল পাতাল করতেছে ভিতরে, বুঝছেন? ও বাইরে মেম্বার হইছে, আর আমার ঘরের মধ্যে চেয়ারম্যান বানায় রাখছে। চুরি পড়ছেন? কি কইলেন? কি আবার কোন তো কি কইলেন? হ, বউ যে আপনারে মাইয়া মানুষ বানাইছে, বুঝেন নাই? কিসের মায়া মানুষ বানাইছে? কিসে? বাদ দেন, ওইসব আপনার বোঝার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা অবশ্যই আছে। নির্বাচনে হাইরা গেছি বইলা মনে করেন না শেষ হয়ে গেছি।
মুসলিম সরকার দুনিয়াতে আসছে বাঘ হইয়া, যতদিন বাঁচবো বাঘ হইয়া বাঁচবো। মুসলিম সরকাররা যুগে যুগে একবার আসে, একবার। বাঘ হয়েই তো জন্মাইবেন। আপনার বাবা তো হানিমুন করতে গেছিল সুন্দরবনে। এই এই আব্বা চেয়ারম্যান, এই মিয়া, এই কথাবার্তা উস বিশ করে কয়েন। কার লগে কথা কইতেছেন? হিসাব আছে আপনি? আহা, রাগেন কেন? ওই যে প্রবাদ আছে একটা, শুনেন নাই? যে মা বাচ্চা পেটে নিয়ে যদি ভালো জিনিস দেখে তাহলে বাচ্চা সুন্দর হয়, আর কুৎসিত জিনিস দেখলে বাচ্চাও কুৎসিত হয়। আপনার মা তো আপনার পেটে নিয়ে বাঘ দেখছিল।